আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লেটস রোম উইথ নৌশিন। আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডের অনেক ফেমাস একটা গ্রাম গিথুর্ন। গিথুর্ন নর্মালি যেটাকে বলা হয় ইউরোপের ভেনিস। এটা অনেক সুন্দর, অনেক শান্তিপূর্ণ একটা গ্রাম। এই গ্রামটার বিশেষত্ব হলো এই গ্রামে কোনো গাড়ি চলাচল, বিশেষ করে গ্রামের ভিতরে গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই। আমরা এখন ড্রাইভ করে ঢুকে গেলাম নেদারল্যান্ডে। এই সিগন্যালটা ছাড়া বোঝাই যায় নাই যে আমরা নেদারল্যান্ডে ঢুকে গেছি। আলাদা করে কোনো চেক পোস্ট বা কোনো কিছুই নেই নেদারল্যান্ডে ঢোকার সময় জার্মানি থেকে। এই রাস্তাটা দেখেন কি সুন্দর, তাই না? আমি আর কত ভিডিও করব, এত সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও করতে করতে আমি ক্লান্ত। অনেক বেশি সুন্দর, যেগুলা আমরা চোখে দেখি সামনে থেকে, এগুলো আসলে সামনে থেকে দেখা সৌন্দর্য আসলে কোনো মোবাইল বা ক্যামেরার ফ্রেমে বন্দি করা যায় না পুরোপুরি। এটা হলো আমরা ভিলেজটার কাছাকাছি চলে এসেছি, গিথুর্ন ভিলেজের। দূর থেকে দেখেই একটু একটু করেই এক্সাইটমেন্ট বাড়তেছিল আমাদের মধ্যে। অনেক বেশি সুন্দর, চারিদিকে শুধু পানির উপরে ছোট ছোট গ্রামগুলা। এক্সাইটমেন্টে আমি, আমার বাচ্চা দুইটা, আমার হাজব্যান্ড, আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যা আমরা সবসময় টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম ছোটোবেলা থেকে, রূপকথার একটা গ্রাম, সেই গ্রামের দিকে আমরা যাচ্ছি। সামনে থেকে দেখে এক্সপিরিয়েন্স কেমন হবে এটা ভেবেই আসলে শিহরণ জাগতেছিল। দেখেন ছোট্ট একটা সবুজ রঙের গাড়ি, এটাতে একটা লোক বসে ড্রাইভ করতেছে। আমি দূর থেকে না বুঝি না এটা একটা গাড়ি। নেদারল্যান্ডের রাস্তায় যেতে যেতে আপনি দেখবেন একটু পরপরই ব্রিজ, যেগুলো একটু পরপর খুলে যায় নিচ দিয়ে জাহাজ চলাচলের জন্য। আমরা চলে আসছি সেই গিথুর্ন গ্রামে। এসে আমরা বোট ভাড়া নেই, 3 রকমের বোট পাওয়া যায় এখানে। হাতে চালানো, শুধুমাত্র হাতে ম্যানুয়ালি চালানোর বোটও আছে, আবার ইঞ্জিন চালিত বোট আছে, যেগুলো হলো নিজেরা ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া যায়। এগুলা হলো টাইমের উপর নির্ভর করে প্রাইসগুলা। 1 ঘন্টা আছে, 2 ঘন্টা আছে, 2.5 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে। আমরা 3 ঘন্টার একটা বোট নেই। 3 ঘন্টা বোটে আমাদের লাগে প্রায় 90 ইউরোর মতো। এখানে আমার মেয়ে ব্লগ করতেছে, সবাইকে বলতেছে আমরা অনেক সুন্দর একটা গ্রামে এসেছি, এখানে এসে আমার অনেক আরাম লাগতেছে। অনেকে অনেক আরাম লাগতেছিল। আমরা তো অনেক বেশি এক্সাইটেড। বাচ্চাদের কথা বাদই দিলাম, এই গ্রামটা শুধুমাত্র বাচ্চাদের জন্য কল্পনার রাজ্য না, শুধু বড়দের জন্য। অনেক বেশি এক্সাইটেড আমি আর আমার হাজব্যান্ড যে এখানে আমরা ফাইনালি চলে আসছি। নিজে বোট চালাচ্ছি। প্রথম বোট চালাতে গিয়ে বারবার এদিকে ওইদিকে ধাক্কা লাগতেছিল, কন্ট্রোল করা যাচ্ছিল না পানির উপরে। আসলে নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় 120 কিলোমিটার দূরে মনে হয় এই গ্রামটা অবস্থিত, যেখান থেকে আমস্টারডাম থেকে খুব সহজেই ট্রেন বা বাসে করে সহজেই আসা যায়। আর যদি ব্যক্তিগত গাড়ি ভাড়া নেওয়া হয় বা নিজেদের গাড়ি হয় তাহলে তো আরও অনেক শান্তি। আমরা ইতালি থেকে সরাসরি জার্মানি থেকে নেদারল্যান্ড আমাদের নিজেদের গাড়ি ড্রাইভ করে গেছি, যে কারণে দেখা গেছে আমাদের যাতায়াতে কোনো অসুবিধা হয় নাই। আমাদের সাথে গাড়ি ভর্তি খাবার, যেহেতু লং ট্যুরে গেছি 1 সপ্তাহের জন্য, আমরা ইতালি থেকে অনেক শুকনো খাবারটা আবার অনেক কিছু নিয়ে গেছি। যতই আমরা গ্রামের ভিতরে দিকে যাচ্ছি খুবই সুন্দর। আমরা সেই সকালের দুপুরের আগে আমরা বোটটা ভাড়া নেই। আমাদের 4টার দিকে বোট জমা দিতে হবে। 4টার দিকে বোট জমা না দিতে পারলে, 4টা থেকে একটু অতিরিক্ত হয়ে গেলে ওই সময় অনুযায়ী আমাদের এক্সট্রা পে করতে হবে। এটা আমাদের ওখান থেকে বলে দিয়েছে। তো আমরা অনেক বেশি এক্সাইটেড। এত সুন্দর, মানে কিভাবে নিব বুঝতে পারতেছিলাম না। কিন্তু এই যে আমার টুনটুনটা ছোট্ট, যেটা বড়টা তো শান্ত মাশাল্লাহ, সব বুঝে, কিন্তু ছোটটা একবার ডান দিক থেকে বাম দিকে বোটের, আবার বাম থেকে ডান দিকে যায় লাফ দিয়ে ওঠে। আমি তো ভয় পেয়ে যাই, কারণ বোটের সাইডে তো এক্সট্রা করে কোনো ব্যারিকেড দেওয়া নাই, কখন জানি পড়ে যায়। এজন্য আমার অ্যাকচুয়ালি তেমন কোনো ছবি নাই এখানে। আমার কোনো একা কোনো ছবি নাই বলতে গেলেই চলে, কারণ আমি খুবই আতঙ্কে ছিলাম তাকে নিয়ে, সে কখন জানি পানিতে পড়ে যায়। আমি ওর স্ট্রলার সাথে নিয়ে গেছি বোটে, কিন্তু সে তখন স্ট্রলারে বসবে না। বাচ্চাটা অনেক বেশি এক্সাইটেড, সে বারবার এদিক থেকে ওইদিকে যায়, ওই দিক থেকে এইদিকে আসে। এই জন্য আমি খুবই ভয়ে ছিলাম। এজন্য আমি প্রায় সবসময় ওর হাতটা ধরে রাখতেছিলাম। আমার ভয়ও লাগতেছিল, এত অ্যাংজাইটি কাজ করতেছিল যে আমি ভালো মতো দেখতে পারতেছিলাম না। আমরা যখন জার্নিটা শুরু করি মানুষজন মোটামুটি খুবই কম ছিল।
এস্টারের ছুটি, তার উপরে মনে হয়েছিল রবিবার বা শনিবার এরকম কিছু। আমরা যতই আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম তেমন কেউই ছিল না। কিন্তু পরে একটা কি আসতেছে যে দেখবেন লাস্টের দিকে কি একটা ঝামেলার মধ্যে পড়ে যাই আমরা। এই গ্রামটা না, সত্যি বলতে আমরা যেমন মুভিতে দেখি, ভিডিওতে দেখি, কারো কারো ব্লগে দেখি, ছবিতে দেখি যেমন শান্ত, সামনে থেকে আরও বেশি শান্ত। এত মানুষের কোলাহল, তারপরেও এত বেশি শান্ত, এত সুন্দর, পুরা স্বপ্নের মতো সুন্দর যাকে বলে। এই কাঠের ব্রিজগুলো এত সুন্দর। এই কাঠের ব্রিজ দিয়ে এদিক থেকে এই সব ভিলা থেকে অন্য দিকের ভিলায় যাওয়া যায়। পুরাটা গ্রাম হেঁটে দেখা যায় খুব সহজভাবেই। নৌকা দিয়ে তো ঘোরা যায়ই, আবার নৌকা অনেকেই সাইডে দাঁড় করে গ্রামের ভিতরে হাঁটে। তবে সব জায়গায় নামা যায় না, কিছু কিছু প্রাইভেট প্রপার্টি আছে ওইসব জায়গায় যাওয়া যায় না, তবে কিছু পাবলিক প্রপার্টি আছে ওইসব জায়গায় নামা যায়, দেখা যায়। কিন্তু আমরা বাচ্চার ডরে, আমার ছোটোটার ভয়ে আমরা কোথাওই নামি নাই, নেমেছিলাম আমরা আস্তে আস্তেই। যখন খালটা ছাড়িয়ে, গ্রামটা ছাড়িয়ে আস্তে আস্তে আমরা একটা বিলের দিকে যাচ্ছিলাম। অনেক সুন্দর এই যে গ্রামগুলা, বাড়িগুলা ফুল গাছ দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে এত সুন্দর করে সাজানো, যা আমি ভুলতেই পারতেছি না। আমি চলে আসছি ওখান থেকে মোটামুটি হয়ে গেল প্রায় সপ্তাহখানেকের উপরে, কিন্তু আমি এই গ্রামটা ভুলতেই পারতেছি না। আমি যেমন তেমন আমার হাজব্যান্ডও ভুলতে পারতেছে না। আমরা দুজনেই বলতেছি আমরা আবার যাব, বাচ্চা দুটো আরেকটু বড় হয়ে যাক তখন আবার যাব। এখন বাচ্চা ছোটো অবস্থায় যাওয়াতে এক এক্সপিরিয়েন্স, আবার ইনশাল্লাহ যখন আবার যাব আবার অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি এই যে বোট চালাইতেছিলাম, প্রথম অনেক ভালো চালাইতেছিলাম, কিন্তু যখনই আমি বোট চালাইতে নিছি তারপর থেকেই একদম নিচু নিচু ব্রিজগুলো আসতেছিল সামনে, যেগুলোতে চালানোর সময় একদম শুয়ে পড়তে হয় বোটের ভিতরে। অনেক নিচু ছিল ব্রিজগুলা। প্রথম আমার কোনো অসুবিধা হয় না এই চালাইতে, কিন্তু লাস্টের দিকে এত বেশি মানুষ হয় ওইখানে, যখন আমি বারবার এদিক থেকে ওইদিকে বাড়ি লাগাইতেছিলাম। বোটগুলা যদি এই যে এই কিনারের দিকে যে কাঠের ফ্রেমগুলা, ওগুলাতে যদি বাড়ি খায় তাহলে কাঠের ফ্রেমের উপরে না বোটগুলা লাফ দিয়ে উঠে আটকে যায়। তখন এই কাঠের ফ্রেমের মধ্যে ধরে ধাক্কা দিলে, পিছন দিকে পুশ করলে তখন বোটটা ছেড়ে আসে। এই যে এই রাস্তাটা আস্তে আস্তে আমাদেরকে, অবশ্য যেখান থেকে আমরা বোট ভাড়া নিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে ম্যাপ দিয়েছিল। ম্যাপ অনুযায়ী আমাদের আগাতে হবে, আবার ফিরে আসতে হবে। যারা 1 ঘন্টার জন্য বোট নেয় তাদের ঢোকার জন্য, গ্রাম থেকে বের হওয়ার জন্য, বিলের দিকে বের হওয়ার জন্য একটা রোড। আবার যারা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য বোট নেয় তাদের ওই গ্রাম থেকে বের হওয়ার জন্য আরেকটা রোড, সেকেন্ড বা থার্ড রুট থাকে। আর যারা 3 ঘন্টার জন্য ভাড়া নেয়, এটাই হলো ম্যাক্সিমাম টাইম, 3 ঘন্টার জন্য ভাড়া নেয়, তারা হলো আরেকটা রুট দিয়ে বের হয়, যেটা দিয়ে পুরোপুরি ওই বিলটা ঘুরে, বিলের মাঝখানে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড ঘুরে সময় কাটিয়ে তারা আবার ফেরত আসতে পারে সুন্দর মতো। আমরা এখন পুরোপুরি বিলের মাঝখানে আছি। ওখানে তখন আমরা যখন যাই মোটামুটি ঠান্ডা থাকার কারণে ওই রোদটা আমাদের গায়ে লাগে নাই, আমাদের জ্যাকেটও লাগে নাই, গরম লাগতেছিল আমাদের, কিন্তু ওই রোদটা না অতিরিক্তভাবে লাগে নাই। কিন্তু সামারে যদি কেউ যায় এই রোদের মধ্যে, আমার মনে হয় না টিকে থাকা সম্ভব হবে, কারণ আপনারা সবাই জানেন পানির উপরের যে রোদটা ওটা সহ্য করা যায় না, স্কিন পুড়ে যায়। আমাদের শরীর যেসব জায়গা ঢাকা ছিল ওইসব জায়গা কিছু হয় নাই, কিন্তু হাত, বিশেষ করে হাতের কবজি থেকে যেসব জায়গা খালি ছিল ওইসব জায়গা পুরো কালো হয়ে গেছিলো। আমার ঘড়ি, ডান হাতের যে ঘড়িটা ছিল, ঘড়ির জায়গাটা রেখে আমার পুরো হাতটা কালো হয়ে গেছিলো, ঘড়ির জায়গাটা শুধু একটু ব্রাইট ছিল। অনেক অতিরিক্ত গরম না হলেও ওখানে এত সুন্দর একটা মিষ্টি বাতাস, অতিরিক্ত কোনো গরম লাগে না গায়ে, কিন্তু বোঝা যাচ্ছিল না যে শরীরের স্কিন, আমাদের গায়ের স্কিন পুড়ে যাচ্ছিল রোদের তাপে। এই যে আমার দুষ্টুটাকে আমি ওর স্ট্রলারে বেঁধে রাখছি, সে যাতে স্ট্রলার নিয়ে উল্টে না যায়, এই জন্য বোটের দড়ি দিয়ে তার স্ট্রলার বেঁধে রাখি। এই যে আমরা চলে আসছি সেই আইল্যান্ডে। এই আইল্যান্ডটা অনেক সুন্দর, অনেক অনেক, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আইল্যান্ডের সব জায়গায় নিচে ছোট 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 কী জানি একটা প্রাণীর টয়লেট ছিল, ছোট ছোট শুকনা। আর যেন আমার অনেক বেশি সাবধানে হাঁটতে হচ্ছিল, যদিও কোনো কিছুতে লাগতেছিল না, তারপর আমার অনেক বেশি সাবধানে হাঁটতে হচ্ছিল।
এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস। এত পছন্দের একটা ড্রেস পরবো আর একটু ঢং করে ভিডিও করবো না, তা তো হয়ই না। আমার কাছে মনে হচ্ছিলো আমি কই যেন চলে আসছি, আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর কত দূরে, আর আমি কোথায় যেন চলে আসছি। খুবই এক্সাইটেড একটা বিষয়ে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করতেছিলাম, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর জায়গা দেখার তৌফিক দান করছো, এটা আমার জন্য অনেক। আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিলাম। তখন আমার মেয়ে বোটে বসেছিল, তার নাকি বোটে বসে থাকতেই ভালো লাগতেছিল। আমার বাচ্চা ছোটোটা ততক্ষণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে স্ট্রলারের মধ্যে। আমি স্ট্রলারের মধ্যে সুন্দর করে জায়গা করে বোটের সাথে ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে তাদেরকে বোটে রাখি। আমরাও বোটের আশেপাশেই থাকি, সবসময় নজর রাখি। ওই যে আমার পাশে দেখা যাচ্ছে বোটের মধ্যে আমার বাচ্চাটা ঘুমায়। নাভিন একটু সময় নামে কিন্তু আবার বোটে চলে যায়। আমরা আবার ওখান থেকে কিছু সময় কাটিয়ে রওনা দিই গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে আরেকটা প্রাইভেট প্রপার্টি দেখতে পাই, একটা হোটেলের মতো। ওইসব হোটেল ভাড়া নেওয়া যায় ওখানে। খুবই রোমাঞ্চকর জায়গা। ওই এইরকম কোনো হোটেল যদি বন্ধুবান্ধব মিলে বা নিজেদের আত্মীয় স্বজন মিলে ভাড়া নিয়ে থাকা যায়, খুবই রোমাঞ্চকর একটা জায়গা। আমরা আস্তে আস্তে করে এই এলাকাটা, এই বিলটা ঘুরে গ্রামের দিকে যাচ্ছি। তখনও আমাদের হাতে মোটামুটি অনেক সময় বাকি। আমাদের বোট ভাড়া দিতে হবে 4টার দিকে, কিন্তু আমাদের হাতে তখনও প্রায় 50 মিনিটের মতো বাকি। অতিরিক্ত কোনো সময় লাগে না ঘুরে দেখতে। আমরা যখন প্রথমবার রওনা করি আমরা আসলে বুঝতে পারিনি যে আমরা চাইলে আরও আসতে যেতে পারবো বা কিছু। তবে যাইতে গেলে যেটা হয়, পিছন থেকে বোটগুলো এসে জমা হয়ে যায়, পেছন থেকে একটু জ্যামের মতো লেগে যায়। আমরা হলো লাস্ট যে রোড ধরে আমরা গ্রামের ভিতরের দিকে যাচ্ছি। এই যে এদিকে যেতে যেতে এই যে খালের যে মোড়গুলা অনেক বেশি সুন্দর। মোড়ে মোড়ে যে বাড়িগুলা সাজানো গুছানো, একদম শৈল্পিক নিদর্শন যাকে বলে। আমরা যখন ঢুকতে যাচ্ছিলাম এই যে এখানে আমরা জ্যামে পড়ে যাই। খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা যখন রওনা করি তখন অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তশিষ্ট ছিল। কিন্তু যখন আবার আমরা গ্রামের দিকে ঢুকছি তখন অনেক বেশি মানুষ, অনেক বেশি লোকারণ্য হয়ে গেছে ওই জায়গাটা, যেটা আমরা বাহির থেকে এসে ঢুকেই অবাক হয়ে যাই। এখানে কিছু বড় বোট, এই যে বড় বোটটা আমার বাম পাশে, এইগুলাতে ওঠা যায় 10 ইউরো করে পার পারসন, অতিরিক্ত কোনো ভাড়া না। এইগুলাতে ওঠা যায় 10 ইউরো করে। কিন্তু আমরা চাচ্ছিলাম একটা ফ্যামিলি টাইম কাটবে, আমাদের নিজেদের মন মতো করে আমরা থামবো, যখন ইচ্ছা আবার চালাবো, যেখানে ইচ্ছা থামবো। এই জন্য আমরা এই বোটটা নেই। এই বোটটাই সবচেয়ে বেশি সেফ ফ্যামিলিদের জন্য। মাঝখানে অনেক জায়গা থাকে, স্ট্রলার নিয়ে ঘোরা যায়। আর আরেকটা বোট আছে, ওইটার প্রাইস কম, কিন্তু ওইটা একটু রিস্কি মনে হয় আমার কাছে। হাতে চালাতে হয় বইটা দিয়ে, আবার কিছু আছে ব্রেক ধরে রাখতে হয়, কিন্তু ওইটা আমার কাছে মনে হচ্ছিল নড়বড়ে। এই যে আমরা জ্যামে আটকে গেছি, জ্যামে আটকে তো আমরা টেনশন পড়ে গেছি আমরা কখন ফিরতে পারবো কিনা সময় মতো বোট জমা দেওয়ার জন্য। কারণ আমরা নর্মালি যারা একটু অল্প দামের বোট নেই, আমরা চেয়েছিলাম ফ্যামিলি টাইম কাটানোর জন্য একটু ভালো দামের বোট নিয়েছিলাম। তার উপরে যদি আবার আরও দেরি হয় আরও এক্সট্রা পে করতে হবে। তাছাড়া আবার আমাদের ওখান থেকে ফিরতেও হবে। আমাদের ততক্ষণে অনেক খিদাও লেগে গেছে, আমাদের সাথের খাবারগুলোও শেষ বোটের মধ্যে, বাচ্চাদেরও খিদা লেগে গেছে। আমি যেমন তেমন, আমার হাজব্যান্ড অনেক ভয় পাচ্ছিল যে ফিরতে পারবো কিনা সময় মতো। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ একদম 3:58-তে, আমাদের 4টায় জমা দেওয়ার কথা, 3:58-তে ফিরে আসি। আরও কিছু ক্লিপ নিই নাই আমি, বাচ্চাগুলো অনেক টায়ার্ড ছিল, এজন্য আমার নেওয়া হয় নাই। আমরা আবার ফিরে যাচ্ছি আমস্টারডামের দিকে। এই যে আমার মনে হয় সবাই জানেন যে নেদারল্যান্ড উইন্ড মিলের জন্য বিখ্যাত। অনেকগুলো উইন্ড মিল আছে, যে উইন্ড মিলগুলার এই যে উইন্ড মিল বা বাতাস কলের শক্তি দিয়ে বিভিন্ন রকমের কাজ করা হয়, কারেন্ট উৎপন্ন করা হয়, বড় বড়, সত্যি বলতে অনেক রকমের কাজ লাগে, যেটা আসলে এখন আমি এক্সপ্লেইন করে বলতে পারবো না। অনেক রকমের কাজে এই শক্তিগুলো ব্যবহার করা হয়। আমি সামনে থেকে এত উইন্ডমিল আগে কখনো দেখিনি, আমার হাজব্যান্ডও না, আমরা দুজনেই বলতেছিলাম এত হাজার হাজার উইন্ডমিল, যেদিকে তাকানো যাচ্ছে ওইদিকে উইন্ডমিল। আমার মনে হয় না ওদের কোনো দেশ থেকে এক্সট্রা করে কোনো কারেন্ট কিনতে হয়, বিদ্যুৎ কিনতে হয় বা কিছু, আমি পুরো ডিটেলস জানি না।
কিন্তু অনেক বেশি উইন্ডমিল ছিল, যেগুলো দিয়ে হলো তারা বিদ্যুৎ উৎপন্ন করে, বিভিন্ন রকমের শক্তি উৎপন্ন করে। আরেকটা সুন্দর দৃশ্য আমার মাথায় গেঁথে আছে, যেটা হলো আমাদের বাংলাদেশে যেমন আপনি যেদিকে তাকাবেন ধান ক্ষেত, এখানে সব টিউলিপ গার্ডেন। আজকে এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।